শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। আপা এসে আবার বলবে ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো। স্বপ্ন দেখছেন, আপা আবার আসবে, এসে বলবে খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেবো। আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয়, ক্ষমতাটা দরকার। আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন। সেই দিন আর আসবে না। যে স্বৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে, সেই স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না, আসে নাকি ভাই? আসে? যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনের ভিড় জমত, তখন কে আবার ফিরে আসে? মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোন সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। আমার কারা হামলা চালিয়েছে আপনারা সবাই দেখেছেন। আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয়। ভিডিও আমরা সবাই দেখেছি, ভিডিও ফিরেছে কারা কারা নুরুর উপর হামলা করেছে। আমাদের হুইল চেয়ার এসেছেন, কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে। যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন, নইলে এই যে আমরা মঞ্চে, আমরা কিন্তু আমরা এক হয়ে আবার মাঠে নামবো।